নমস্কার সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো অনেক দিন হলো সেই সোনামা এসেছিলো, সেই সময় একটা ব্লগ দিয়েছিলাম। তো অনেক দিন পর ভিডিও করেছি, কারণ শরীরটাও ভালো ছিল নি। আর এত বৃষ্টির পর আবার যে রোদ্দুর উঠেছে, এত গরম, গা পুরো সেই জ্বালা পোড়ার মতো গরম করছে। তো দেখো এদিকে এই যে আমরাও চা খাচ্ছি, আর এদেরও সকালে একটু সবুজ পাতা দিয়ে দিয়েছি, কলমি শাক ওদের প্রিয় খাবার, তো ওটা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে ভাত খেয়ে খেয়ে মনে হচ্ছে যেন ওদের ভাতগুলোই প্রিয় হয়ে গেছে, তরকারি মেখে ভাত খাওয়া। তো এদিকে অরিয়নকে দিয়ে দিয়েছি, দেখো হচ্ছে শর্ট দিয়ে মাখা মুড়ি, আর আমি খাচ্ছি চানাচুর দিয়ে একটুখানি সকালে মুড়ি খেয়ে নিচ্ছি। তো আজকে আর রুটি ছিল নি। আর এই যে দেখো রবিবারটা ছিল, রবিবার দিন তো ব্লগটা ভিডিওটা করেছি, তো তাই রবিবারের দিনেরটা পরে দেওয়া হচ্ছে। তো দেখো দিতে পারিনি আর কি, কোনো এক কারণে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, তখন হচ্ছে কারেন্ট চলে যাচ্ছিলো, কারেন্ট ছিল নি, আর ফোনে সেইভাবে চার্জও হচ্ছিল নি, হচ্ছে এই অনেক রকম প্রবলেম। তো দেখো এদিকে জামা কাপড় কাচবো, বিছানার চাদরগুলো কাচবো বলে ওরা দিয়ে গেল, আর এতে স্কুল ড্রেসও আছে। আর এদিকে দেখো আমি এখানে এই যে শর্টটা মাখতে বসেছি, হচ্ছে ঘি গোলাবো বলে। আর হচ্ছে অরিয়নে আমার সামনে অঙ্ক নিয়ে চলে এসেছে। আর ছেলে মানুষ কি বলো, পড়তে বস এগুলো কর বললে হয়নি, ওদের কাছে বসে করালে সেটাই ঠিক আছে। তো এই যে জামা কাপড়ের উপর গড়াগড়ি দিয়ে দিচ্ছে, বলছি সরো একটুখানি গরম জল দিচ্ছি, ওই বেড কাভারটা আছে, সার্ফ দিয়ে একটু হালকা গরম জল দিলে বেশ ভালো মতো ছেড়ে যাবে। তো একটুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তারপরে বাসন কোসন তো রয়েছেই, কারণ ওই শর্টটা সকালবেলা না মাখলে, বেলার দিকে মাখলে একটুখানি ঠান্ডা সময় মাখলে আর কি ভালো। সকালের দিকটা যদি বা একটু একটু ঠান্ডা থাকে, পাখার তলায় যে মেখে পরে একটুক্ষণ রেখে দিলে, জলটা দিয়ে দিলে ঠিকঠাক উঠে যায়। তারপরে আর বেলার দিকে করলে ওগুলো গুলে গুলে চলে যাবে, ঘিয়ের মতো গলে যাবে, আর ওটা নষ্টই হবে। তো এদিকে দেখো বাসনগুলোও নিয়ে চলে এসেছি কলতলাকে। তো এখানেই ধুয়ে নেব, জল দিয়ে দিয়েছে 6টার থেকে, প্রায় বাজে এখন ওই 7:30 পৌনে 8টার মতো। তো এদিকে আমি অরিয়নকে পড়াতে পড়াতেই কাজগুলো করছিলুম। আর এই যে এদিকে বাসনগুলো রেখে যাচ্ছি, গিয়ে একেবারে জামা কাপড়গুলোও নিয়ে চলে যাচ্ছি। তো নিচেই তো জামা কাপড় মেলা যাবে নি, ছাদেই দিতে হবে। আগে একে একে কাজ সারি। এদিকে ঘিটা গলিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেছে, তো ওটা ঢেলে নিই, নাহলে আবার ভীষণ ঠান্ডা হয়ে গেলে কড়াইতে খানিকটা লেগে রয়ে যাবে। তো এই যে দেখো এটা সেই আর কি ঢেলে নিচ্ছি। শিশিটা খালিও হয়ে গিয়েছিলো, এই কিছুদিন আগে বিরিয়ানি করেছিলাম না, সোনামা এসেছিলো, তো সেদিনকে পুরো খালি হয়ে গেছিলো। তো অন্য শিশেও আছে, তো এটা যেহেতু খাওয়া হয়, এটার থেকেই নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। আর ভাত বসাবো, তারও এটাই করে ভাত বসাবো, তাই ওটা সরিয়ে রাখছি, ওটা আর জল ঝরতে দিতে লাগবে নি। তো এইখানে সমস্ত বাসনগুলো ঝরিয়ে রেখে দিলাম জল ঝরাতে। আর এই দেখো ছাদে এসেছি, ছাদের এপারের মাঠটা তো তোমাদের দেখায়, কিন্তু এখন দেখো কী রকম সবুজ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আবার কিছুদিন পর দেখতে পাবে হলুদ হয়েছে ধান, সোনালি ধান পেকেই গেছে, পেকে সোনালি রং হয়ে গেছে। আর এদিকে ছাদটা আমি কিছুদিন আগে যখন বৃষ্টিটা হচ্ছিলো একটানা, তখন পরিষ্কার করে দিয়েছিলাম সবুজ ওই শ্যাওলাগুলো, কিন্তু ওই গাছের তলায় গাছটা, আম গাছটা আছে বলে এই দিকটা যেন বেশি শ্যাওলা, রোদও পায়নি, আর আম গাছের জল টপ টপ করে পড়ে, তো আবার যেন একবারে সবুজে ভরে গেছে। তো দেখো ছাদেতে একটা লাঠি ছিল, ওইটা আর কি একটা ওই পেঁপে পাড়ার জন্যে, তো সেইটাকে একটু ছাদের এদিক ওদিকে দিয়ে দিলাম, দিয়ে আর ওটাতে কিছুটা দিচ্ছি, আর ওই শ্যাওলার ওপরেই দিয়ে দিচ্ছি, কী আর করা যাবে। আর ছাদটার নিচটা প্রচুর ভিজে, তোমরাকে দেখায়নি, এই দিকটা পুরো চ্যাটচ্যাটে ভিজে। বৃষ্টি তো আগের দিন রাত্তনিক হয়েছে, আর ওই জন্যেই আর কি এই সবেই সকাল, তো শুকায়নি, রোদ্দুরটা এলে তবেই শোকাবে। আর এদিকে বাবা দেখো একটা কলা গাছে কলা ফুল হয়েছিল, তো সেটা পাড়ার মতো হয়েছিল, তো আর কলা হয়নি, খানিকটা ছেড়েও গেছে, তো সেটা নিয়ে এসছে, সেটাই ছাড়াচ্ছি। তো এই কলা ফুলটা এইভাবে ছাড়িয়ে তোমাদের দেখাবো, দেখো কি দারুণ লাগে। পুরো খোলাগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপর এক এক করে ইয়েগুলো ছাড়াবো। তো আগে ছাড়িয়ে নিচ্ছি দেখো, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো কি দারুণ দেখতে লাগছে না, কি ভালো লাগে দেখতে। তো তারপরে ওগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সবজিও কাটা হয়ে গেছে। এদিকে দেখো ভাত বসিয়েছি। আর আজকে একটা কি রান্না করবো বলো তো, শুকনো বাঁধাকপি, মা সেই শুকিয়ে রাখে বৈশাখ মাসে। আর এই দেখো সবজিগুলো কেটেছি, দেখিয়ে দিই। ওই কলা ফুলের তরকারি হচ্ছে, কাল্লা আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে শুকনো বাঁধাকপিকে ভিজিয়ে রেখেছি। তো ওটা আমাদের ঠাকুমা ভারী পছন্দ করতো, এই বর্ষার দিন এলেই বলতো সেই শুকনো বাঁধাকপি একটুখানি করে রাখতো, নিজেই কেটে রোদে দিয়ে রাখতো, তো সেই আর কি। তো
তো ওটা খেতে বাড়ির কেউ পছন্দ করেনি, কিন্তু মা ঠাকুমা কিন্তু খেত। তো তাদেরই পছন্দের মতো একদিন তো করা যেতেই পারে। তো যেহেতু কষ্ট করে শুকিয়ে রেখেছে সেটাই আর কি করে দিচ্ছি। তো আজকে তরকারিগুলো অনেকটাই হয়ে গেছিলো, মানে অনেক রকমের পদ হয়েছিল। এই রান্না তো করছি, এরপরেও আবার ছাতু এনেছিল, বনের ছাতু বিক্রি হচ্ছিল। তো একদিনও খাওয়া হয়নি। তো দাম প্রচুর, 80 টাকা শ। তো 100-200 আনলে তো হবে নি, আনলে হয়তো 250 কিংবা 500 এরকম আনতেই লাগে। তো ওই জন্যে আনা হয়নি। তো আজকে এনেছিল বেলা করে, তখন আমার রান্নাবান্না হয়ে গেছিলো। বেলার দিকে একটু দামটা কমে 50 টাকা হয়েছিল, ওই কারণেই এনেছিল। তো এইদিকে দেখো ছেলের আবদার যে আজকে মা তুমি আমাকে খাইয়ে দাও। আবদারটা এই কারণেই, মোবাইলটা দেখতে পাবে, ও হাতে করে খেলে মোবাইলটা দেখতে পাবে নি, তাই আর কি। তো কোনো দিন মোবাইল দেখেনি, অনেক দিন মোবাইল দেখেনি। তো আজকে চাইছে, আবদার করে দেয়া যেতেই পারে। তো দেখো এই যে ছাতুটা দিয়ে একটুখানি দিচ্ছি। তো বছরের স্বাদ একটুখানি খেলো আর কি। অন্য কিছু সবজি হলে খায়নি, তো ছাতুটা ভালো লাগছিলো একটুখানি নিল, দিয়ে আর খায়নি। 2-1 গাল ছাতু দিয়ে খেয়ে ডাল দিয়ে ভাত খেয়েছিল। অতগুলো তরকারি কোনো কিচ্ছু নেয়নি, দেখতে পেয়েছো? আর এই যে দেখো রান্নাগুলো দেখিয়ে দিই। ওটা কাল আলু ভাজা, এটা কলা মোচা দিয়ে মসুর ডাল দিয়ে তরকারি, আর এটা বাঁধাকপির তরকারি একটুখানি করেছি, আর এটা ডাল। পরে এই যে ছাতু এনেছিল একটুখানি অল্প করে করেছি, আর রাতের জন্যও একটু করে রেখেছি। তো এই দিয়ে সবাই ভাত খেয়ে নিচ্ছি। এই যে স্নান টান করে এসে ছেলেকেও খাইয়ে দিলাম, আর সবাই মিলে খেতে বসেছি। তো তোমাদেরকে আজকে দেখাবো পুজোর জামা কাপড়গুলো। তো চলো বিকেলবেলায় আর কি দেখাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি বিকেলবেলা, একেবারে সন্ধ্যের আগে। তো জামা কাপড় দেখাচ্ছি, একা হাতে দেখাবো, স্ট্যান্ডে দিয়ে রাখলে হয়তো ভালো করে দেখাতে পারতাম। তো হাত দিয়েই দেখাচ্ছি, দেখো হাতে মোবাইলটা নিয়েই দেখাচ্ছি। এটা হচ্ছে মেয়ের জামা। মেয়ের কিছুদিন আগে অনেক জামা 2-3টে কিনা হয়েছিল, তো আমি কিনেছি আর দিয়েওছে। আর সেই আর কি, সেগুলো পছন্দ ভারী হয়নি, পুজোর জামা বলে পছন্দ হয়নি, বলছে আরও একটু অন্যরকম হলে ভালো হতো। বোনের একটি জামা দেখে যে ভারী সুন্দর কিনেছি, সেইটি দেখে না মনটি খারাপ হয়ে গেছে, যে ওই রকম ধরনের আমারও একটা হলে ভালো হতো। হয়তো মনের মধ্যে হচ্ছিল, বুঝিয়ে বলে উঠতে পারেনি, কিন্তু মনটা দেখে বুঝতে পারছিলাম। তো আমি গিয়েছিলাম আর কি সেলাইয়ের জিনিস কিনতে। তো ফলস পাড়ারে কিনতে গেছিলাম, দিয়ে মনটা হলো দেখি গে যদি ভালো একটা জামা পাই কম দামের মধ্যে। তো জামাটি খুব বেশি দাম নেয়নি, তো এটি খুব পছন্দ হয়েছে। কোনো দিকে কাটা নেই, সাইডে ফ্রকের উপর কলার দেওয়া আছে, আর একটুখানি থ্রি কোয়ার্টার হাতও রয়েছে। ওটি কিনতে যেয়ে আবার এই জামাটি পছন্দ হয়ে গেছে, তো দুই বোনের দুটো নিয়ে নিয়েছি। এগুলো খুব একটা বেশি দামও নয়, তো এগুলো বাড়িতে টিউশন যেতে আর করতে পরতে তো লাগে ওদের। তো দেখো এই দুটি হয়েছে মেয়ের জামা, আর এটি অরিয়নের বাপি। সবই কিন্তু একটু বয়স্ক টাইপের হয়ে গেছে, তো হালকার ওপর হয়ে গেছে। এটা হচ্ছে জামা, আর ওইটা গেঞ্জি, আর একটি মেয়ের জামা হয়েছে। এটি হচ্ছে একটু চুড়িদার, মানে কুর্তি, চুড়িদার নয় কুর্তি, এটা শুধুমাত্র ওপরটা আর কি। কুর্তি মানে তো শুধু ওপরটাই হয়। আর এই যে একটি পছন্দ হয়ে গেছিলো বাড়িতে পরার জামা, বাটি প্রিন্টের ওপরে, কি দারুণ জামাটা ছিল, কিন্তু এটা আবার অনেকটা কেটে খাটাতে হবে। তো এখনও খাটানো হয়নি, ভাবলুম যে জামাগুলো আগে তোমাদের দেখিয়ে দিই, পরে একদিন না হয় বসে খাটিয়ে নেবো। আর এটি ওর মাসিমণি তৈরি করেছে, তো নতুন সেলাই শিখেছে, সেলাই শিখে আর মেয়ের জন্যে আর ওর মেয়ের জন্য তৈরি করেছে। আর এটি আমার শাড়ি, দোকানে ভারী ভালো লাগছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে একটু জ্যাবে টাইপের, মানে ডিজাইনের ওপর নেওয়া হয়ে গেছে। দোকানে যেয়ে দেখতে বুঝতেই পারিনি কী শাড়ি নেব, তো যাকে একটা তাঁতের শাড়ি নিয়েছি, আর একটা এই যে সিল্কের ওপরে কাজ করা, কি নাম জানিনি বাপু। আর এই যে দেখো তাঁতের শাড়িটা দেখায়, তাঁতের শাড়িটি আমার ভারী পছন্দ হয়েছে। আর এটা ওই তোমার পুজো দেখার পক্ষেই যথেষ্ট। আর এই তাঁতের শাড়িটি সব সময় পরা যাবে, এটি আমার খুব পছন্দ হয়েছে। একটু মানে ভেতরে বুটি বুটি রয়েছে ছোট্ট ছোট্ট, আর পাড়টাতে এরকম কাজ রয়েছে সিম্পলের ওপর, এটি পছন্দ হয়েছে। আর দেখায় তোমাদের অরিয়নেরটা তো দেখানো হয়নি, এই যে অরিয়নের দেখো, এই যে হালকা কালারের একটা গেঞ্জি, আর ডিপ কালারের থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হয়েছে। তো এই গেঞ্জিটিতেই অনেক দাম নিয়ে নিয়েছে, ঠকিয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে। পুজোর সময় তো যে জিনিসের দাম যেটা, তার আবার ডবল দাম বলেই বসে থাকে আমাদের মনে হয়। তো দেখো এই প্যান্টটি দেওয়া হচ্ছে থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট নিয়েছি। তো নরম, খুব নরম কিন্তু প্যান্টটা। আর এই একটা ঘরে পরার গেঞ্জি নিয়েছি। তো জামাগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো কিন্তু। এই হচ্ছে পুজোর বাজার, আর এই একটা জামা। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।